रूखी सूखी रोटी तेरे हाथों से खा के आया मज़ा बड़ा, ठंडा ठंडा पानी तेरे आंगन का पी के छाया नशा बड़ा, रूखी सूखी रोटी तेरे हाथों से खा के आया मज़ा बड़ा, ठंडा ठंडा पानी तेरे आंगन का पी के छाया नशा बड़ा। वेलकम टू टक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকে ভিডিও শুরুতে যে গানটা গাইলাম, এই গানটা কেন গাইলাম বলুন তো? কারণ আজকে একজনকে রুটি আর চাপাটি দুটোর মধ্যে ডিফারেন্সটা কি খুব ভালো করে বুঝিয়ে দেবো। কারণ সে বলেছে না যে তোমরা একটু বুঝিয়ে দিও, আমি যদি কিছু ভুল বলে থাকি তো অবশ্যই অবশ্যই কত ধানে কত চাল হয় আর কত গমে কত আটা, আর কত আটা দিয়ে কটা চাপাটি হয় সমস্ত কিছু বোঝাবো, আর কটা রুটি হয় আজকে বুঝিয়ে দেবো। তো বুঝতেই পেরেছেন ভিডিওটা কী নিয়ে হচ্ছে। ভিডিওটা হচ্ছে টিনকে নিয়ে। কিন্তু তার আগে বলি, টিনের ভিডিওটা তো দেখলাম, তার সাথে সাথে দেখলাম টিনের একটা কমিউনিটি পোস্ট, যেটাতে কিনা মানে ওইটা দেখে মনে হলো যে টিন খুব শীঘ্রই কন্ট্রোভার্সি কুইন রূপে নিজেকে প্রতিস্থাপিত করবে। কারণ এর আগে আমরা কন্ট্রোভার্সি কুইন কাকে বলতাম? মন্দিরাকে, যে বেবাক বেখফ কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে দিত এরকমভাবে দর্শকদেরকে এন্টারটেন করার জন্য। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাতে সেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে নতুন করে ওকে নিয়ে সমালোচনা করে ওকে এই ওয়াইটির কমিউনিটিতে, মানে বেঙ্গলি কমিউনিটিতে যারা ব্লগিং দেখে তাদের মধ্যমণি করে রাখতে পারে, সবাই মন্দিরা 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 করতে পারে। তো সেই জায়গাটা এবার টিন ছিনিয়ে নেবে। কারণ দেখলাম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, যেখানে কাজ করতে গেছে সেখানকারই মনে হয় ও যে ব্র্যান্ডটা প্রমোশন করতে গেছে, সেখানকার একটা লেহেঙ্গা পরে একটা পোস্ট দিয়েছে। তো পোস্টের যে লেখাটা ওটা লিখতে টিনকে আবার একবার জন্ম নিতে হবে, মানে ওটা বাংলা হরফে লিখতে ওকে আরেকবার জন্ম নিতে হবে। ও বাংলায় লিখতে পারে না। তো ভালো করেই বুঝতে পারছি কে লিখে দিয়েছে, কেউ না, এই যে আমাদের কবিতা চোর। আর 100% শিওর কারোর না কারোর পোস্ট থেকে ওই কথাগুলো চুরি করে ও লিখেছে। যে সমালোচিত হতে গেলে যোগ্যতা লাগে, যখনই আমরা পপুলার হব, যখন আমরা জনপ্রিয়তা পাবো, তার মানেই লোকে আমাদের নিয়ে সমালোচনা করবে। তো সেগুলো নিয়ে দুঃখ করলে চলবে না, এগিয়ে যেতে হবে। তো হ্যাঁ, কথাটা একদম সত্যি, যেখান থেকে ঝেপে এনে তোমাকে লিখে দিয়েছে সেটাও খুব ভালো, একদম সত্যি কথা। কিন্তু সেটাতে তুমি কতদিন আমল করবে? কারণ তুমিও তো দেখেছি পান থেকে চুন খসলেই সাইবার ক্রাইমে দৌড়াচ্ছ, তারপর হচ্ছে গিয়ে কেস করবে বলছো। তাহলে আর কি, তাহলে কন্ট্রোভার্সি বা সমালোচনা নিতে পারলে কোথায়? তো যাই হোক, যেটা আগে করেছো সেটা নিয়ে ভুল শুধরে যদি আবারও নতুন করে নিজেকে ঠিক করে কন্ট্রোভার্সির মতো জায়গায় রেখেই করতে পারো তাহলে ভালো। তো আমি তো পরিষ্কার বলেইছিলাম যে তুমি নিজেই বলেছো যে তোমরা কন্ট্রোভার্সি করো, আমি চাই তোমরা কন্ট্রোভার্সি করো। তো সেক্ষেত্রে আমি সেই জন্য তোমার ভিডিওর মধ্যে থেকে যেগুলো দেখা যায় সেগুলোকেই অ্যাজ আ কন্টেন্ট রূপে বেছে নিই। তাছাড়াও এদিক ওদিক সেদিক থেকে নানান খবর, নানান সোর্সে আমার কাছে যে আছে সেটা এতদিনে তুমি সহ দর্শকরা সবাই বুঝে গেছে, কিন্তু সেগুলোকে কোনোদিনও আমি ব্যবহার করি না যতক্ষণ না সেটা কারোর না কারোর ভিডিওতে শোনা গেছে। ঠিক আছে? তো যাই হোক, এখন টিনের লেটেস্ট ভিডিওটা। তো ভিডিও শুরুই হলো প্রথমেই পুরো ফুল ড্রেস আপ করে আজকে আমাদের দেখালো যে আজকের আমার আউটফিট, হ্যাঁ মানে আউটফিট অফ দ্য ডে। তো আজকের আউটফিটটা আগের দিনের চেয়ে বলবো বেটার, দুজনেরকেই বলবো বেটার। কারণ হচ্ছে কি, ওই যে ঢিলা ঢালা গেঞ্জিটা পরেছে, তার সাথে ঢিলা ঢালা একটা প্যান্ট পরেছে, তাতে কি হয়েছে বডি হাগিং হয়নি যেহেতু, তাই জন্য অনেকটা রোগা লাগছে। আর আজকে দেখলাম মানে আগের দিনের চেয়ে মনে হলো যেন বেটার, এইটুকুই আমি বলতে পারবো। কারণ ওদের ড্রেসিং সেন্স নিয়ে আমার এর চেয়ে বেশি কিছু বলার মতো জায়গা নেই। তো পুরো সেজে গুজে রেডি হয়ে বললো যে আজকে এবার ফাইনালি যে আমরা যাব কোথায় না, যেই কাজের উদ্দেশ্য নিয়ে, যেই কাজকে উপলক্ষ করে যেই কাজ করতে এসেছি। ঘুরতে তো আসেনি শুধু, এখানে পয়সা মানে নিজের গাঁটের পয়সা খরচা করে ঘুরতে যায়নি। ও কোথায় গেছে না, ও কাজ করতে গেছে। তো অনেকেই এখানে আমি আগের দিন দেখছিলাম ওর কমেন্ট বক্সে লিখছিল আগের বার যখন ও সুরাট গেছিলো সেটার সাথে ওর এবারের যে সুরাট যাওয়া সেটার তুলনা করছে। কি তুলনা করছে? যে আগের বার সন্দীপের সাথে গেছিলো, বাচ্চার সাথে গেছিলো, সেখানে স্লিপার ক্লাসে গেছিলো, আর এবার ও যাচ্ছে কিসে না AC 2 টায়ারে। তো হিউজ ডিফারেন্স, হ্যাঁ অবশ্যই মাঝখানে ডিফারেন্সটাও কিন্তু হিউজ হয়েছে। তখন ও একটা ঘরের বউ, একটা মা, একজনের বউ হিসেবে গেছিলো, সাথে যে গেছিলো সে স্লিপার ক্লাসে নিয়ে গেছে, কিন্তু বুক ফুলিয়ে নিয়ে গেছে। সবাই আমরা দেখেছি যে ওর বরের সাথে যাচ্ছে, সাথে বাচ্চা আছে, ওকে লুকোচুরি করতে হয়নি, যেটা এইবার করতে হচ্ছে। তো বুঝতে পারছেন ডিফারেন্সটা?
ডিফারেন্সটা বুঝতে পারছেন? ডিফারেন্সটা এটাই, মানে ধরুন আপনি আপনার খেটে পয়সা ইনকাম করছেন, সেটা দিয়ে একটা ছোট্ট রেস্টুরেন্টে খাচ্ছেন, আর আপনি কোথাও থেকে চুরি চামারি করে লক্ষাধিক টাকা, এই যে যেরকম মানুষ তছরূপ করে, সেই টাকা দিয়ে আপনি 5 স্টারে খাচ্ছেন। ডিফারেন্সটা এখানেই। লোকে জানবে যে যতই তুমি 5 স্টারে খাও ভাই, তুমি তো ঘাপলাবাজ, তুমি তো চিটিংবাজ। কিন্তু ওখানে যে কিনা নিজের মানে কষ্টের পয়সায় একটা রেস্টুরেন্টে, ছোট্ট পাতি রেস্টুরেন্টে খাচ্ছে, কিন্তু বুক ফুলিয়ে খাচ্ছে, ওর সাথে ওর বউকে সাথে নিয়ে যাচ্ছে। আজকে চিন্তা করে দেখুন তো, মানুষের জীবনে কত অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে না? আজকে আমরা দেখছি যে একটা মানুষের কর্মস্থলে একটা মানুষ কীরকমভাবে আক্রান্ত হয়েছে। তো চিন্তা করে দেখুন, যদি এরকম কোনো ঘটনা হতো, টিনের সাথে এরকম কোনো ঘটনাও হতো, ও তো খুলকে বলতেও পারতো না, ওর মনে ভয় থাকতো সবাই জেনে যাবে যে আমার সাথে আরেকজন, যে কিনা গরিবদের মিস্টার ইন্ডিয়া, ভিখারিদের মিস্টার ইন্ডিয়া। তাহলে সবাই তো জানতে পেরে যাবে। তখন সেখানে কি করতে হতো? তাকে চুপ করে থাকতে হতো। এরকম অনেক ঘটনা ঘটে মানুষের জীবনে। ট্রেনে যেতে যেতেও অনেক ঘটনা ঘটে, হ্যাঁ, যেখানে মানুষ মলেস্টেশনের শিকার হয়। সেরকম যখন কথা, সেই কথাগুলো যদি আজকাল, আর এখন এই মলেস্টেশন বা এই ধরনের জিনিসগুলোর জন্য মিডিয়া মুখিয়ে রয়েছে, সেক্ষেত্রে একদম সামনাসামনি হয়ে যেত, যে ওর ভয় থাকতো যেটা যদি আমি এখন কমপ্লেন করি, তাহলে এটা যদি খবর হয়ে যায় বা কেউ ভাইরাল করে দেয়, আমার সাথে কে আছে ধরা পড়ে যাবে। সেই ভয়ে ওকে চুপ করে থাকতে হতো, লুকোচুরি করতে হতো। কিন্তু সেবেলায় কি করতে হয়েছিল? না, বরের সাথে গেছে ভাই। তো এই যে গানটা গাইলাম, এটাও কিন্তু ধরে নিন যে এক প্রকার এই গানটার মধ্যেও এটার অর্থ লুকিয়ে আছে, যে রুকি সুকি রুটি খাবো, কিন্তু সেটা সম্মানের রুটি থাকবে। তার বদলে চুরি করে আনা, অন্য জায়গা থেকে চুরি করে আনা লাচ্ছা পরোটা, আর তাছাড়া নিজের পয়সায় খেটে খাওয়া শুকনো রুটি, দুটোর মধ্যে শান্তি কিন্তু ওই শুকনো রুটিটা খেয়েই আসে, সেটাতেই মানুষের শান্তি ঘুম হয়। ঠিক আছে? তো যারা এই সব কথা বলছেন, তারা চিন্তা করে দেখুন যে আজকেও যেটা করছে নিজের পয়সায় করছে, নিজে খাচ্ছে, নিজে করছে। তো কিন্তু ওখানে ও একজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তার সাথে তার বাচ্চা সাথে করে গেছে। হ্যাঁ, মানছি, আমি এটা কখনোই বলবো না যে স্লিপার ক্লাসের জায়গায় ওটা এসি 3 টায়ার হতে পারতো না, কিন্তু যে আর কি নিয়ে গেছে তারও হয়তো অভিজ্ঞতা নেই কোনোদিনও, তাই জন্য বুঝতে পারেনি, কিন্তু বোঝা উচিত ছিল। তো সেই সব ছোটোখাটো জিনিস বুঝতে পারেনি বলেই তো আজকে সেই মানুষটা, মানে সন্দীপের আজকে এইরকম অবস্থা তাকে ঝেলতে হয়েছে 1 বছর। বা যখন ও প্রথম জানলো যে ওর বউ এইরকম একটা কাণ্ড ঘটিয়েছে, ও তো ভাবতেই পারেনি না। ও তো মানে কি বলবো, বলতে পারেন একরকম টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে যে আমার বউ অন্য কারোর সাথে, দূর হতেই পারে না। যেমন কিনা দেখেছেন, যখন ও ফার্স্ট বার যখন গেছিল নাটক করতে ওর বাপের বাড়িতে, তখন একটা Q&A ভিডিও করেছিল সন্দীপ। সেখানে একজন প্রশ্ন করেছিল যে তোমার বউ আবার পরকিয়া করছে না তো? হয়তো এই ফোকলাই এই প্রশ্নটা করেছিল। সেখানে সন্দীপ বলেছিল হ্যাঁ, হতেই পারে না, ওকে আমি ভীষণ বিশ্বাস করি, ওইগুলো করতেই পারে না, এইসব হতেই পারে না। কারণ বলবে না কেন? কারণ ও তো নিজে দেখেছে যে যখন এই মন্দিরা কেসটা সামনে এসেছিল, তখন টিন কীরকম ছিচি থুতু করেছে। এ বাবা, নিজের বাচ্চার কথা চিন্তা করলো না, ছি, কি করে পারে গো এরকম করতে? ও এরকম বলেছে, সেটা সন্দীপের কাছেও বলেছে, সেটা আরও অনেকের কাছেই বলেছে যাদের সাথে ওর মেসেঞ্জারে যোগাযোগ। তো তাহলে সেই জিনিসটাই যে ও ঘটাবে কি করে সন্দীপ বুঝতে পারেনি। তো ওই টেকেন ফর গ্রান্টেড যে আমার বউ এগুলো করতেই পারে না, হতেই পারে না, আমার বউ সত্যি লক্ষ্মী, তো তার যে মাসুল আজকে তাকে গুনতে হয়েছে। কিছু জিনিস যেগুলো ওর বোঝা উচিত ছিল সেগুলো যে করেনি, তার মাসুল গুনতে হচ্ছে, কিন্তু মাসুলটা অনেক বেশি। ওরও লঘু পাপে গুরুদণ্ড হয়েছে। ওর বউই যদি ওকে বুঝিয়ে দিত ভালো করে যে না, এরকম হলে হবে না, ওরকম হলে হবে না, তুমি চলো আমরা এসিতে যাব, তাহলে হয়তো এগুলো হতো। যাই হোক, যা হয়েছে, যেটা হয়ে গেছে, একটা জিনিস আমি বলতে পারি যে হ্যাঁ, ও যদি সন্দীপের থেকে বেরিয়ে যার হাত ধরতো, সে যদি ওকে রানীর মতো করে নিয়ে ঘুরতে বেড়াতো, তাহলে আমি বলতাম যে হ্যাঁ, তখন কীরকম গেছিলে আর এখন তুমি কীরকম গেছো, তাহলে বুঝতাম। বাট এখানে তো কোনো কৃতিত্ব নেই অন্য কোনো মানুষটার। সে সময়ও যদি তখনই বলতো যে না, আমি এসি ছাড়া যাব না, এসিতে চলো, নাহলে যাব না, দুজনে মিলে যুক্তি করে তবেই টিকিটটা নিশ্চয়ই সন্দীপ কেটেছে। তো যারা এই বোকা কথাগুলো বলছেন, তারা আবারও টিনকেই ছোট করছেন, কারণ এখন ও লুকিয়ে চুরিয়ে জিনিস লুকাতে হচ্ছে। তো
তো আগের ব্লগের মধ্যে সমস্ত দেখিয়ে দিয়েছি যে ওর সাথে কে গেছে, এই কবিতা চোর, তার প্রত্যেকটা জায়গায় কোথায় কোথায় দেখা গেছে, কোথায় কোথায় তার মানে চিহ্ন দেখা গেছে, সমস্ত দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকে রিম্পা একটা ভিডিও করেছে যেখানে রিম্পা বলেছে যে ওই যে হাতটা যে এরকমভাবে অটোতে ধরেছিল, দেখা গেছে যে সেই হাতে কোনো আংটি নেই, সেখানে কোনো ধাগা নেই। তো ওরা এখন ভীষণ চালাক হয়ে গেছে, খুব খিলাড়ি হয়ে গেছে, সেই জন্যই হাতের মধ্যে থেকে সব খুলে ইচ্ছা করেই রেখেছে যাতে কিনা হাত দেখে কেউ না বুঝতে পারে। কিন্তু আমি এটা রিম্পাকে গিয়ে কমেন্ট করে এসেছি, আর এটা সত্যি কথা, যারা বাইরে থাকেন তারা জানেন। অটোটাও কিন্তু ট্যাক্সিরই মতো, মানে আপনি অটো ডাকছেন মানে একটা অটোতে আপনি আপনার ফ্যামিলিতে যে কজন আছে সেই কজন, তার মধ্যে লিমিট থাকে, ওরা মনে হয় 3 জন না 4 জনের বেশি নেয় না, সেভাবেই যেতে হবে, যেরকম আমরা ট্যাক্সি ভাড়া করি সেরকমই। তো সেক্ষেত্রে অটোর মধ্যে অন্য কোনো ফ্যামিলির, আরও কোনো অন্য ফ্যামিলির কারুর আসার জায়গা নেই। এই কথাটা আমার যদি মাথায় থাকতো আমি আগের ব্লগের মধ্যেই ওটাকে আমি বলে দিতাম, ইনক্লুড করে দিতাম, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে আমি বলতে ভুলে গেছি। এখন বলে দিলাম যে যে গেছে সাথে সে ওদেরই সাথে, কোনোভাবেই অটোওয়ালা সামনে অন্য কাউকে বসাতে পারবে না, এটা নিয়ম না, আমাদের এখানের মতো ওখানকার নিয়ম না। আমি নিজে মানে অনেকবার মুম্বাই গেছি, আর অনেকবার গিয়ে এক একবার তো মানে মাসের 1 মাস এরকম থেকেছি, তো সেখানে আমাকে বেরোতেই হয়েছে, আমরা বেরিয়েছি, তখন আমরা তাই জন্য জানি যে অটো সিস্টেমটা কি। আমাদের মতো এরকম লাইনের মধ্যে শেয়ারিং অটো পাওয়া যায় না, ঠিক আছে। তো যাই হোক, এবার হচ্ছে কি সেজে গুজে ওরা বেরোলো। তো আজকেও সেম, যখন বেরোলো তখন মা আর মেয়ে দুজনে সামনের দিকটা শুধু দেখালো, ঠিক আছে। তো যেখানে গিয়ে পৌঁছালো, আমার এটা ধারণা যে যেখানে কাজে গেছিলো সেখানে হয়তো ও ফোকলাকে সাথে ঢোকায়নি, তাকে বলেছে যে তুমি এখানেই আশেপাশে কোথাও একটা থাকো, কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করো বা কিছু, আমরা কাজটা সেরে আসছি। কারণ এই কাজগুলো সাধারণত মন্দিরা করেছে, তো দেখলাম যে খুব বেশি হলে 2-2.5 ঘন্টার বেশি লাগার কথা না। তো যাই হোক, যতই কাপুরুষ হোক আর যাই হোক, মানে এমনিতে তো দেখতে তো পুরুষের মতো, তো সেই পুরুষ মানুষ বাইরে খেতেই পারে, একটু ঘুরতে পারে, দুটো এইভাবে করে সময় কাটিয়ে দেবে, কোনো চাপ নেই। তো সেই জন্য, কারণ দেখলাম ওরা যখন গেছিলো ওখানে যে ওদের প্রমোশনের জন্য যারা ডেকেছিল তারা দুপুরে খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছিল, দেখেছিলেন একটা ভেজ থালি দিয়েছিল, সেই ভেজ থালি দুটোই কিন্তু দিয়েছিল। তো এ পাশে যদিও একটা সিটে আরও কেউ আছে কি না দেখে বোঝা যাচ্ছিল না, তো আমি যেটা আপাত দৃষ্টিতে দেখছি আমি সেটাই বলছি, আমার মন বলছে যে ওখানে ওকে নিয়ে ঢোকেননি, এটা আমার ধারণা। তার সেই ধারণাটাই বা কেন হলো সেটাও আমি ভালো করে আপনাদের বুঝিয়ে দেবো। তো যাই হোক, কি হলো, ওখানে ওরা খাওয়া দাওয়া করলো, তারপর ওখানে কাজ করেছে। তো কি কাজ করেছে সেটা তো আমরা যখন ভিডিও আসবে তখনই দেখতে পাবো। তো এটুকু বুঝতেই পারছিলাম যে এটা একটা ওই ফ্যাশন ব্র্যান্ড, সেখানে শাড়ি কুর্তি থেকে শুরু করে লেহেঙ্গা ফেহেঙ্গা সব পাওয়া যায়। তো সেখানে টিন তো দেখে মাথা ঘুরে গেছে। চিন্তা করে দেখুন, ওদের মানে বৌদি যে এত ভালোবাসে ঘুরতে, এই সব জামা কাপড় দেখলে যে সবচেয়ে বেশি এক্সাইটেড হয়, তাকে কিন্তু নিয়ে আসেনি। খারাপ লাগছে না? কি ভালোবাসে না, কি ভালোবাসা অমাবস্যা আর তার বৌমার প্রতি, বাপরে বাপ, যে বৌমাকে নিয়ে আসতে পারলো না। তো যাই হোক, ওখানে কাজবাজ সারলো, সেরে ওরা বেরোলো। যখন বেরোলো তখনও অটোটার কথা বলছিল যে অটো আমাদের সেই যে কাকু নিয়ে আসে সেই কাকু আসেনি, নিতে আসেনি, কারণ তার বাড়িতে কোনো কাজ পড়ে গেছে। তার মানে যখন ছেড়েছে ওই কাকুই কিন্তু ছেড়েছে, তো তারপর ফেরার পথে আবার অটো নেবে। তো যাই হোক, অটো নিয়ে তারপর গেল ওরা রুমে। তো রুমে দুজনে ফ্রেশ হয়ে তারপর কি দেখালো, খাওয়া দাওয়া করছে। তো খাওয়া দাওয়া করার সময় দেখালো কি যে 3 পিস ললিপপ কোথায় পাওয়া যায় ভাই বলুন তো, কোন জায়গায় পাওয়া যায় 3 পিস ললিপপ? আপনি যদি 1 প্লেট ললিপপ অর্ডার করেন আপনাকে 3টে ললিপপ দেবে? মানে এটাও কি ও বলবে যে না আমরা পিস হিসাবে কিনেছি আর মা 1.5 খানা খাবে, আমি 1.5 খানা খাবো, সেই ভেবে কিনেছি? এটা হতে পারে কখনো? আচ্ছা, চাউমিন, সেটাকে বললো নুডলস, ভালো বলেছে। তো নুডলস বললো হাফ প্লেট নুডলস দুজনের জন্য কে নেয় ভাই? হাফ প্লেট নুডলস তো একজনের জন্য মানুষ নেয়, তাই না? তো এইটা দেখার পরই আমার দৃঢ় বিশ্বাস যে ফোকলা ওদের সাথে গেছে, কিন্তু কোনো রেস্টুরেন্ট বা কোথাও ওরা অপেক্ষা করেছে। লাঞ্চ টাইম হয়েছে, টিন হয়তো বলেছে কোথাও একটা গিয়ে ঢুকে তুমি কিছু একটু খাওয়া দাওয়া করো। তো ও জানেন ফোকটায় পেলে হারামে পেলে মানুষের কি হয়, বেশি বেশি করে জিনিস অর্ডার করে দেয়। তো একটা ললিপপ আর তার সাথে আবার একটা নুডলস অর্ডার করেছে। তো আমি যদি ভুল না হই তাহলে ওই ললিপপের মধ্যে হয়তো 6 পিস ছিল বা 5 পিস ছিল। অনেক জায়গায় দেখবেন যেমন মোমো 5 পিস দেয়, তেমনি
এই স্টার্টারগুলোও কিন্তু 5 পিস দেয়। তো সেক্ষেত্রে ও দুটো খেয়েছে, তারপর মনে হয় ওর ওই সামনের দাঁত নড়ে গেছে, আর খেতে পারেনি, সেই জন্য 3টে ও প্যাক করিয়ে নিয়েছে। কারণ প্যাকটা যেটা দেখছিলেন, যখন ওরা বলছিল যে অর্ডার করেছি, একটা যখন রেস্টুরেন্ট থেকে খাবার আসে, মানে যেই হোটেলেও থাকছে সেখানকার রেস্টুরেন্ট আছে, ও যেটাকে ও ক্যান্টিন বলেছিল আগের দিন, তো সেই ক্যান্টিন, আমি ধরে নিলাম ক্যান্টিন, সেই ক্যান্টিন থেকে যখন খাবার আসে, যখন রুমে দিয়ে যায়, সেখানে কখনো ওরকমভাবে ফয়েলে প্যাক করে দেয় না যে আপনি খুলবেন। হয় কি করে কি দেয়, পুরো থালার মধ্যে সাজিয়ে তার উপর পাতলা একটা সেলোফেন পেপার দিয়ে মুড়ে দেয়, এই জিনিসটা করে। আর তাছাড়া কি করে, না হলে পুরো সেলোফেন যারা দেয় না তারা এমনি পুরো ধরে দিয়ে দেয়। 3 পিস কেউ কখনো দেয় কোনো জায়গায়? মানে আমাদের ভারতবর্ষ কেন, কোনো পৃথিবীর কোনো প্রান্তে কোনো রেস্টুরেন্ট আছে যেখানে 3 পিস ললিপপ কখনো দেওয়া হবে, সার্ভিংয়ের পোর্শন হবে? হতে পারে? তো ওই হাফ চাউমিন খেয়েছে এই ফোকলা, আর তার সাথে হয়তো 3টে ওই ললিপপ ও খেয়ে নিয়েছে, আর পারেনি খেতে, ওর দাঁত নড়ে গেছে পুরো, সেই জন্য বাদবাকিটা ও প্যাক করিয়ে নিয়েছে। আর সেটাই হোটেল রুমে ফিরে এরা সবাই মিলে ভাগ বাটোয়ারা করে খেলো। তার সাথে কি খেলো? চা। তো চা দেখছিলেন, আগের দিন দেখছিলেন যখন ওরা ঢালছিল, বলছিল আর চা নেই, ওর মা বলছে না না অনেক আছে। কখনো মানে আপনি 5 স্টার হোটেলে চলে যান, সেখানে যদি আপনি 1 কাপ বা 2 কাপ কফি অর্ডার করেন, আপনাকে যদি এরকম পটে করেও দেয়, পুরো ওরকম মেপেই দেবে। ওদের একটা মাপ থাকে, তার বাইরে কখনো দেয় না। তো কি করে ওরা দুজন ঢালার পরেও বলছে আরও আছে, কারণ আরও 1 কাপ রয়েছে। ওরা তো 2 কাপ অর্ডার করেনি, 3 কাপ অর্ডার করেছে। তো এইটা পরিষ্কার যে, তারপর দেখুন চা অল্প অল্প করে বলছে যে ঠান্ডা হয়ে যাবে। তো পরিষ্কার এটাই বুঝলাম, সেখানেও বুঝলাম যে ফোকলা রয়েছে। ঠিক আছে, তো এবার আপনাদের খাওয়ার সময় একটা দুটো দৃশ্য আমি দেখলাম যেগুলো আমার চোখে পড়েছে। ওর মা বসেছিল, তার ওপাশে একটা ব্যাগ, এটা কিন্তু ল্যাপটপ ব্যাগ। ভালো করে দেখুন, ল্যাপটপ ব্যাগ ওদের কাছে কোথায় ছিল? এই ব্যাগটা কোনো কেউ আপনারা দেখেছেন যে ওরা নিয়ে গেছে? এরকম কোনো ব্যাগ নিয়ে যায়নি। তো এটা কোথা থেকে আসলো? একটা জিনিস দেখুন, রাত্রে তারপর খাওয়া দাওয়ার কথা বলছিল যে এবার খাওয়া দাওয়া, আমার তো খেতে ইচ্ছা করছে না, পেট প্রচণ্ড ভার, খেতে ইচ্ছা করছে না, তাও একটু খাবো। তাও আর কি করেছে না, মাথায় অমৃতঞ্জন অনেক লাগিয়েছে, পায়ের মধ্যে বাম লাগিয়েছে। তো ও অমৃতঞ্জন প্রচুর লাগিয়েছে যখন, তখনই বুঝতে পারছি যে এই বক দাদার সাথে ওর বেশ ভালো রকমের বচসা বা কথাবার্তা হয়েছে। বক দাদা এখন যেভাবে পাঁকের মধ্যে ঢুকে গেছে, সেক্ষেত্রে তার তো মনে হচ্ছে এবার এখান থেকে আমি উদ্ধার হব কিভাবে। আর যা কথা সমস্ত সামনে চলে এসছে, ও যে টিনের সম্পর্কে একটা কথা, এমন কথা যেগুলো বলেছে, যেটা টিন নিজেও মনে হয় ভাবতে পারিনি। কিন্তু টিনকে আমি বলেছিলাম যে তোমাকে বোন ডাকছে, বোন না মধুবন, ভালো করে চিন্তা করে দেখো। যে মানুষ তোমাকে বোন ভাববে, সে কখনো একদিনের দুদিনের আলাপে তোমাকে নিয়ে চলে যাবে না চায়না টাউনে গিয়ে মদ্যপান করবে না। তো ওই সময় তোমার পেট থেকে অনেক কথা বার করে নিয়েছে, যেগুলো কিনা পরবর্তীকালে এদের সাথে এই সব মহিলা যারা রয়েছে আমাদের ওয়াইটিতে, যারা সুন্দরীরা রয়েছে, তাদের সাথে কথা বলতে গিয়ে জানে যে সুন্দরীরা তো এমনি কথা বলবে না। কেন বলবে? তাদের প্রত্যেকের ঘর আছে, সংসার আছে, তারা কন্টেন্টের জন্য কথা বলে। কারণ এখানে কাজ করতে এসছে যখন, সবার সাথে সবার জনসংযোগ রাখাটা ভালো। তো সেখানে একটা লোক সে যদি নিজে এসে কথা বলতে চায় আর ভেতরের খবর দেয়, তো কেন সুন্দরীরা কথা বলবে না? সেই সুন্দরীরা যেমন কথা বলেছে, তার সাথে 2-1টা তেমনি ভেতরকার পুরো সমস্ত বার করে নিয়ে এসছে। আমি তো থ্যাংক ইউ অনেকবার জানিয়েছি, আর আপনাদেরও বলবো, আমাদের ওয়াইটির এই 2 সুন্দরী, এক হচ্ছে সোমা, এক হচ্ছে ধরিত্রী, এদেরকে একটা কিন্তু থ্যাংক ইউ দেওয়া বানতাই হ্যাঁ। কারণ ওরা যদি না থাকতো তাহলে এত সহজে এই মানুষটার মুখোশ আমাদের সামনে খুলতো না। শুধু এ না, আমাদের ওয়াইটির চম্পা দাদা, অবশ্য ও তো পুরো ছিলই নাঙ্গা, ওর কথা ছাড়ুন, বাট তাও ও যে নিজের মানুষের সাথেও কীরকম প্ল্যাটিং করে, ও যে কতটা স্বার্থপর, সেই রূপগুলোও তো আমাদের সামনে তুলে ধরেছে। তো সোমা ধরিত্রীর জন্য সবার কাছে আমি বলবো, সবাই একটা করে সোমা ধরিত্রীর জন্য ওদেরকে একটা থ্যাংক ইউ দেবেন। সত্যি ওরা যদি না এই অপারেশনগুলো, বলতে পারেন স্টিং অপারেশন, এই স্টিং অপারেশনগুলো যদি না করতো, তাহলে এত সহজে মানুষ আমরা চিনতে পারতাম না। তো যাই হোক, সেখানে টিনের তো ওই কথাগুলো যখন শুনেছে, ওর তো মাথা মনে হয় ব্যথা হয়ে গেছে। মনে আছে যখন খাচ্ছিল তখনও কি বলছিল জানো? এখন কটা বাজে? রাত 1টা। কারণ এই যে সঙ্গীতা দিদিভাইয়ের যে
লাইভটা হয়েছে ও পুরোটা শুনেছে। ওর বক দাদা সো কল্ড, যার সম্পর্কে লিখেছিল যে কোনো মানুষের পাশে দাঁড়াতে রক্তের সম্পর্ক প্রয়োজন হয় না, জানো তো সেটা। আর তাছাড়াও ওর রুমালির সাথেও কথা হয়েছে, কারণ রুমালির মসিজি পৌঁছে গেছে রুমালির বাড়িতে। তো সেখানেও মনে হয় কিছু কথা হয়েছে, কারণ এই ক্ষেত্রে এই বকদাদা রুমালির ও পুরো মুখোশ খুলে দিয়েছে, রুমালির সম্পর্কেও সমস্ত বলে দিয়েছে। তো সেক্ষেত্রে রুমালিও ওকে নিশ্চয়ই প্রশ্ন করেছে যে তুমি কেন ওর সাথে এই জিনিসটা শেয়ার করতে গেছো, যে উকিলের খরচা আমি দিচ্ছি, কটা উকিল তোমাকে আমি ব্যবস্থা করে দিয়েছি, কটা উকিলের আমি পয়সা দিচ্ছি, কত এনজিওতে তোমার সাথে কথা বলিয়ে দিয়েছি, তোমার জন্য এনজিও খাড়া করে দিয়েছি, তোমার জন্য ফান্ডিং করছি, হ্যারাত করছি, তারা করছি, যাই করছি, তোমার পাশে আছি। এই কথাগুলো তুমি দুদিনের আলাপেই ওই বককে কেন বলেছো? এখন সে তো আমাদের সমস্ত কিছু সবার সামনে এনে দিচ্ছে। আমি এই যে কেঁদে কেঁদে मुझे आप लोग क्या समझते हैं, मेरे को टाइम है क्या, मेरे को इतना टाइम है उन लोग के लाइफ में देखने का, मेरा लाइफ में ही मैं इतना परेशान हूँ, मैं कब उनको देखूँ, मेरा उनके साथ संबंध ही नहीं है। এরকম করে যে নাকামি করে ভিডিওটা করেছিল, তো সবাই তো জেনে গেল যে ও কত বড় ফেক। তো যাই হোক, সেই সমস্ত কিছু হয়েছে বলে টিনের পুরো মাথা খারাপ হয়ে গেছে। তো মাথায় দিয়েছে অমৃতাঞ্জন, পায়ে দিয়েছে তেল, দিয়ে বসেছে খেতে, রাত্রে ডিনার করতে। তো রাত্রে ডিনার করার ক্ষেত্রে আবারও বলি, দেখুন আপনি যখন কোনো রেস্টুরেন্টে যাবেন, দেখবেন রেস্টুরেন্টের টেবিল সাজানো আছে, ধরুন 4টে ক্যাপাসিটির একটা সিট দেখে আপনি বসলেন, অথচ আপনারা 3 জন আছেন। সেক্ষেত্রে যখন খাবার সার্ভ করা হবে, দেখবেন তার আগেই একজন ওয়েটার এসে ওই যে এক্সট্রা একটা 4র্থ নম্বর প্লেট সেটাকে তুলে নিয়ে চলে যাবে, যাতে খাবারটা ভালোভাবে সাজিয়ে দিতে সুবিধা হয়। তো তেমনি যখন আমরা কোনো হোটেলে যাই, সেখানে যদি রুম সার্ভিসে খাবার অর্ডার করি, সবাই আমরা কখনো না কখনো তো করেছি, তো সেক্ষেত্রে কি হয়, তারা জানে যে এই রুমের মধ্যে ঠিক কতজন লোক আছে, তারা সেই রকম অনুযায়ী পার পার্সন একটা করে প্লেট দেয়। তো দেখুন যখন খাওয়া দাওয়া করছিল তখন কটা প্লেট আছে দেখুন, ওর মার অলরেডি একটা প্লেট, ওর অলরেডি একটা প্লেট, তাছাড়াও একটা প্লেট আছে যার ওপরে পেঁয়াজের ওই যে ছোট একটা প্লেট দিয়েছিল, পেঁয়াজ রেখেছিল, তার তলায় দেখুন আরও একটা প্লেট রয়েছে, কারণ সেখানে আরেকজন খাবে। তো এবার হচ্ছে গিয়ে রুটি চাপাটি। তো রুটি চাপাটি নিয়ে যখন এত কথা বললো যে আমি তো বুঝতে পারছিলাম না রুটিকেই চাপাটি বলে, ও কোনোদিনও নাকি জানেই না, প্রথম শুনলো যে রুটিকে চাপাটি বলে। এদিকে ও কিন্তু এর আগেও সুরাটে এসেছিল, তো তখন চাপাটি খায়নি। তো কান চাপাটি একটা দিলে মানুষের রুটি আর চাপাটির মধ্যে ঠিক ডিফারেন্সটা বুঝতে পেরে যাবে। তো সেটাই আজকে দিই কান চাপাটি, এমনি মুখে আমি ওকে এমনি দিতে পারি, মুখে কান চাপাটি দিই। হ্যাঁ টিন, তো চাপাটি হচ্ছে রুটিরই একটু মোটা ভার্সন। যারা আর কি নন বেঙ্গলি তারা রুটিটাকে চাপাটি বলে, কারণ ওদের চাপাটিটা আর আমাদের রুটির মধ্যে ডিফারেন্স একটাই, চাপাটিগুলো একটু ঠিক হয় আর আমাদের রুটিগুলো আরও একটু পাতলা হয়, যেগুলো আমরা ওই তার জালি দিয়ে এরকম করে পাল্টে সেকি না, ওগুলো অনেক বেশি পাতলা হয়। চাপাটিটা আর একটু মোটা হয়, যেটা কিনা ওরা ওই তাওয়ার মধ্যেই এরম করে ঘুরিয়ে আর কি ফুলিয়ে নেয়, যেই সিস্টেমে আমি রুটি করি, তো সেটা একটু মোটা হয়, তাই জন্য ওটাকে চাপাতি বলে। তো যাই হোক, তো যখন ও ওখানে গেছিলো কি যেন বলে, ওই ফ্যাশন যেখানে আর কি ওর প্রমোশনের জায়গা, সেটা যে ওই যেখানে আগের বার গেছিলো সেটা নয়। আমি কিন্তু বলেছিলাম আমাদের আরও একজন দর্শক যে কিনা সব বিষয়টায় রয়েছে, যে এই বকদাদার সাথে অনেক কথা বলেছে, অনেক আগেই আমাকে বকদাদার আসল রূপ দেখিয়ে দিয়েছিল, সেই তানিয়া, ও কিন্তু ওইখানে ফোন করেছিল আর জিজ্ঞাসা করেছিল, সেখানে ওরা বলেছিল না এরকম কেউ এখানে আমাদের এখন আসেনি, বুঝতে পেরেছেন? আমাকে অনেক দিন আগেই বলেছিল যে ইপসিতাও কিন্তু যায়নি, ওই ফ্যাশন যে ব্র্যান্ডটা আছে ওখানেও যায়নি। তো বুঝতে পারছি এই ব্র্যান্ডটা একে ডেকেছে, এরপর আরও সবাইকেই হয়তো আমাদের যারা ওয়েস্ট বেঙ্গলের আছে বড় বড় ব্লগার তাদেরকে ডাকবে। তো যখন ওরা খেতে দিয়েছিল তখন কি বলেছিল, যে এই যে একটা ফয়েলে মুড়ে কি দিয়েছিল, ওখানে দিয়েছিল পরোটা, আর পরোটাটা দেখে বোঝা যাচ্ছিল মোটা মোটা লাচ্ছা পরোটা। তো দুটো মোটা লাচ্ছা পরোটা একটা ফয়েলে যখন মুড়েছে তখন যে থিকনেসটা, আর ও যে থিকনেসটা দেখাচ্ছিল চাপাটি, দেখেছিলেন দুটো প্রায় এক। আর ও কি বললো, দুটো করে রুটি সবার। তো দুটো করে রুটি যদি ও আর ওর মায়ের ক্ষেত্রে বলে, তার মানে 4টে রুটি। তো 4টে রুটি যদি ফয়েলে জড়ানো হয় অতটা মোটা হয় না। ও বারবার করে আমাদেরকে দেখাচ্ছিল, দেখো
কতটা মোটা দেখো, ওর যে দুপুরবেলা দুটো পরোটা সেটার মোটা, আর এটা দেখেছিলেন প্রায় এক। তো ওখানে 6টা রুটি ছিল, পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওখানে 6টা রুটি ছিল। তো এখানে আর কি কারুর বুঝতে অসুবিধা আছে যে ফোকলা আছে কি নেই? আমি জানি এই ওর যে দালাল আছে, দালাল কাম এজেন্ট কাম গোলাম পোষ্যগুলো আছে, তারা দেখতে পাবে না। তার মধ্যে এক্স দালালটা তো দেখতে পাবেই না। ও শুধুমাত্র ওর গুন্ডাগুন্ডি আর তার বাড়িতে দাদা এসো দাদা এসো, সেখানে ও এখনও যদি ছুট পায় আবারও বলে দেবে কোথায় যৌবনের এডিটিং হয়েছে, কোনখানে চাদরটা কুচকে গেছে। ও শুধুমাত্র ওখানেই দেখতে পায়, এখানে ও ফোকলাকে দেখতে পায় না, পাই না। ওর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, সব ওর চোখে পড়বেই না। কি করে পড়বে? থালায় সাজিয়ে যে আর কি দালালি করার সুযোগ পেয়েছে, সে কখনো কি ওরকম ভালোভাবে ভিডিও দেখবে? দেখতে পাবে না। তো আশা করি এবার বুঝতে পেরে গেছেন। তো টিন তো বলেই দিয়েছে সমালোচনা, ও যেহেতু এগিয়ে যাচ্ছে তাই সমালোচনা হচ্ছে, তো হোক হোক। আমি কিন্তু ভিডিওর মধ্যে থেকেই যা বলার বলবো, ভিডিওর বাইরে গিয়ে কিচ্ছু বলবো না। তো তুমি যেরকম আমাকে চিহ্ন দেখাবে, আমি কিন্তু তোমার চিহ্ন ধরে ধরে ঠিক যেটা সত্যি দর্শকদের বুঝিয়ে দেবো। ঠিক আছে টিন? আশা করি তুমি সেটা নিয়ে কিছু মনে করবে না, রাগ দুঃখ কোনোটাই করবে না। তো এগিয়ে যাওয়ার কথা আর আমি কি বলবো, তোমাকে সবাই বলছে এগিয়ে যাওয়ার কথা। তোমার যদি এটাই এগোনো হয়, লাইফে এগোনো মানে যদি এটাই হয়, তাহলে এগিয়ে যাও। তবে একটা কথা আজকে ওর কমেন্ট বক্সেও এসছে, আর এটা আমিও, যে ওর মা ওকে এইভাবে মানে নিয়ে চলে যে আনন্দটা পাচ্ছে, ওর মা কোনোদিনও আর ওকে কোনোভাবে সংসার করতে দেবে না, মানে সো কল যে সংসার সেটাও করবে না। আর সত্যি কথা বলতে ওর এরকমও ব্যাপার নেই যে বাচ্চা হওয়ার ব্যাপার। সবাই জানে যে ও একটা বাচ্চা আছে, ওর মানে ও বায়োলজিক্যালি মাদার। ওকে তো আর কেউ বাজা বলে পোক করতে পারবে না যে বিয়ে হলো না, বাচ্চা হলো না, ইস লোকে কি বলবে, এরকম তো ব্যাপার না। তো বিয়ের মজা তো বুঝে গেছে। আমার মনে হয় বাকিটা জীবন, আমারও এটাই মনে হয় যে বাকিটা জীবন তুমি স্বাধীনভাবেই চলো, কারণ বিয়ে মানে অনেক স্যাক্রিফাইস, তুমি মনে হয় না আর করতে পারবে। তো আবারও লোক না হাসিয়ে বরং এটা যেরকম আছে সেরকমভাবেই করো। আর সেক্ষেত্রে আমি তো বলবো যে যদি যেই ঝামেলাগুলোর মধ্যে এখনও রয়েছে, যেগুলোর জন্য পয়সা খরচা হচ্ছে, সেগুলো মিটিয়ে নাও। বাকি ডিভোর্সের কথা আমি বলবো না, কারণ সত্যি কথা বলতে সন্দীপের এখন যা অবস্থা সেটা দেখলেন, আপনার ম্যাডামও বলে দিল যে ও ডিভোর্সে ঊর্ধ্বে চলে গেছে, বিন্দাস রয়েছে, বাবা মা বাচ্চা নিয়ে ঘুরছে, দারুণ রয়েছে। তো ওর কোনো যায় আসে না। তো যদি মনে হয় এরকমভাবেই কাটাক ভালো, আমি এমনি তো খারাপ কিছু নেই। তবে বুঝতে পেরেছেন যে ফোকলা কিন্তু গেছে। একদিন আমাকে একটুখানি ঘোল খাইয়েছিল, আর ঘোল খেয়েই আমি ছাঙ্গা হয়ে গেছি। তো যাই হোক, টিন জিজ্ঞাসা করছিল দুপুরবেলা যখন খাচ্ছিল তখন বোতলে করে ওটা কি দিয়েছিল, ওটা ছাঁচ বলে, হ্যাঁ ওটা হচ্ছে গিয়ে ওই বাটার মিল্ক, ইংলিশে বলে বাটার মিল্ক। যখন দুধ থেকে বাটারটা আলাদা হয়, যে জলটা পড়ে থাকে সেটাই হচ্ছে বাটার মিল্ক। তো ওটা কি ছাঁচ বলে, যেটার মধ্যে বিট নুন আরও অনেক রকমের চাট মশলা দিয়ে খুব সুন্দর লাগে ওটা খেতে, হজমের পক্ষে খুব ভালো। তো ওটা তোমাদের ছাঁচ দিয়েছিল। তো যাই হোক, ভিডিওটা শেষ করে দেবো, কিন্তু তার আগে বলি এই ফোকলা কবিতা চোর কাকার ছেলে খুব চালাক। ও ওর স্টোরিতে, ইনস্টাগ্রামের স্টোরিতে দিয়েছে গতকাল রাত্রে ওই হাসনাবাদে কি মৌন মিছিল হয়েছে সেটার একটা ছবি দিয়েছে। দেখ, আমি এক্ষুনি আমার স্টোরিতে আমেরিকায় কি হচ্ছে সেটা দিয়ে দেবো। ওগুলো সব পাওয়া যায় ইন্টারনেট থেকে, ডাউনলোড করে সব দেওয়া যায়। তার মানে তো এটা নয় যে তুই ওই বনবিবি সেতুর ওপরে রয়েছিস, তুই ওই কালো জলে যে পা ভিজিয়েছিস সবাই বুঝতে পেরেছিস। তো আরও একটা বিষয়, যে ওর মা ভিডিওর মধ্যে বলছে যে হোটেল নাকি বুক ছিল, তাহলে একটা হোটেলে আগে ঢুকে ওটা কি জাস্ট ফর কন্টেন্ট করা হলো, যদি অন্য জায়গায় বুক আগেই থাকে? তো জানি না, এটা আমার মনে হয় ওরা ওর মাই ঠিকমতো জানে, বা ওর মা কনফিউজড করার জন্য বলছে। ওর মাকে ওরা ফুল ডিটেলস দিচ্ছে কি দিচ্ছে না সেটা নিয়েও আমার সন্দেহ আছে। আমার মনে হয় একে যা বলে সেটাতেই মানে কোনো প্রশ্ন না করেই হাতে হ্যাঁ মিলিয়ে আর কি সবটা মেনে নেয়। তো সেই জন্য হয়তো বলেছে, আগে বলেছিল যে রুম বুক আছে, এখন তারপর গিয়ে দেখেছে ওই সেই রুমটা হয়তো ওই যে বেডের জন্য, বেডটা যেহেতু একসাথে সেই জন্য নেয়নি। বাদ বাকি ওরা যে রুমটা আছে আর আগে যে প্রথম যে রুমটা দেখিয়েছিল, দুটোর মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, শুধুমাত্র ওই বেডের সামনে ওপরে ওই কাজটা ছাড়া। তো সেই শুধু কাজটার জন্য কেউ কখনো রুম চেঞ্জ করে না। আর সবচেয়ে বড় কথা, ওরা এখান থেকে বেরিয়ে পরবর্তীকালে এর চেয়ে ভালো রুম পাবে না এর চেয়ে খারাপ পাবে
সেটা নিয়েও তো কনফিউজ থাকে না মানুষ, তো সেই জন্য ওই বেডটা যেহেতু একসাথে মানে একটা বড় বেড, সেই জন্যই ওরা ওই রুমটাকে নাকচ করে দিয়েছে। তো সেক্ষেত্রে হয়তো আগে বুক করে এসছিল, এসে দেখেছে বেডটা, তখন হয়তো ওরা পোষায়নি, সঙ্গে সঙ্গে বুকিং ক্যান্সেল করে দিয়েছে। ক্যান্সেলেশনের জন্য যেটুকু টাকা কাটে হয়তো সেটুকু দিয়েছে, বা হয়তো একটা দিনের ওদের পুরো ভাড়াটাই নষ্ট হয়েছে, সে কোনো যায় আসে না। কারণ ওরা তো এই থাকা খাওয়ার জন্য একটা ওই যে জায়গা থেকে গেছে আর কি, সেখান থেকেই তারাই এই জিনিসটা বেয়ার করে। শুনেছি, এটা শোনা কথা, যে তারাই থাকা খাওয়ার জন্য আর কি টাকা অ্যালট করে দেয়, এবার তোমরা খুঁজে পেতে নাও, টাকাটা ওরা দিয়ে দেবে, এরকম শুনেছি। তো যাই হোক, এইটাই বললাম। তো কাকার ছেলে ওভার স্মার্টনেস বরাবরই দেখিয়ে যাচ্ছে। তো আজকে সমস্তটা আপনাদের সামনে ক্লিয়ার করে দিলাম। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো বললো পরের দিন সকালবেলা কোথাও যাওয়ার নেই, তাই ওঠার তাড়া নেই, তো একটু দেরি করে ঘুম থেকে উঠবে, তারপর যেখানে ঘুরতে যাবে। তো যাই হোক, যখন যা দেখবো অবশ্যই সেই অনুযায়ী ভিডিও করব। তো ভালো লাগলো টিনের এই স্পিরিটটা, যে আমাকে নিয়ে আলোচনা করো, আমার কোনো চাপ নেই, সমালোচনা করো, তো আমি কিন্তু ভিডিওর মধ্যে থেকেই করব, ঠিক আছে? তো যাই হোক, এই বলে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।